Hello student, welcome our YouTube channel KVS Group of Coaching। প্রতিদিনের মতো আজকেও তোমাদের জন্য নিয়ে এলাম খুব গুরুত্বপূর্ণ কয়েকটি জিকে কোশ্চেন। আজকের এই কোশ্চেনগুলি তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে যারা নাকি আরপিএফ এসআই ও আরপিএফ কনস্টেবল এবং ডাব্লিউপি কনস্টেবল কেপি কনস্টেবলের জন্য ফর্ম ফিল আপ করেছো। তো তাদের জন্য কিন্তু এই কোশ্চেনগুলি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। আর হ্যাঁ, তুমি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অতি অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দিও, কারণ আমরা এই সমস্ত জিকে ক্লাসের পাশাপাশি নানান ধরনের জব আপডেটও দিয়ে থাকি। তো সেই সমস্ত জব আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের সঙ্গে যুক্ত থাকতে হবে। আর আজকের ক্লাসের যদি পিডিএফটি কারো প্রয়োজন হয় তবে তোমরা আমাদের কেভিএস গ্রুপ অফ কোচিংয়ের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল থেকে এই পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবে। তো আজকে প্রথম কোশ্চেনে বলেছে যে ন্যাটো যেটা রয়েছে, তো এই ন্যাটোর সদর দপ্তর কোথায় অবস্থিত? এই ন্যাটোর সদর দপ্তর কিন্তু অবস্থিত বেলজিয়ামে। ন্যাটোর সদর দপ্তর অবস্থিত বেলজিয়ামে। পরবর্তী 2 নম্বর কোশ্চেন, বিশ্বের বৃহত্তম লাইব্রেরির নাম কি? তো বিশ্বের মধ্যে বৃহত্তম লাইব্রেরি হচ্ছে কিন্তু লাইব্রেরি অফ কংগ্রেস। লাইব্রেরি অফ কংগ্রেস। পরবর্তী 3 নম্বর কোশ্চেন। তো 3 নম্বর কোশ্চেন বলেছে যে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? তো এশিয়াটিক সোসাইটি যেটা রয়েছে সেটা কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল 1784 খ্রিস্টাব্দে। পরবর্তী 4 নম্বর কোশ্চেন, আর্য সমাজ প্রতিষ্ঠা করেন কে? তো আর্য সমাজকে কিন্তু প্রতিষ্ঠা করেছিল স্বামী দয়ানন্দ সরস্বতী। স্বামী দয়ানন্দ সরস্বতী। পরবর্তী 5 নম্বর কোশ্চেন, হাওয়া মহল অবস্থিত কোথায়? তো এই হাওয়া মহল কিন্তু অবস্থিত জয়পুরে। আর জয়পুর অবস্থিত রাজস্থান। রাজস্থানের জয়পুরে হাওয়া মহল অবস্থিত। পরবর্তী 6 নম্বর কোশ্চেন, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে? তো পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কিন্তু ছিল প্রফুল্লচন্দ্র ঘোষ। আর এর সঙ্গে তোমরা মনে রাখবে যে পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কিন্তু হলেন মমতা ব্যানার্জি, আমাদের বর্তমান চিফ মিনিস্টার। পরবর্তী 7 নম্বর কোশ্চেন। তো 7 নম্বর কোশ্চেনে বলেছে ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে? তো ভারতবর্ষের মধ্যে প্রথম মহিলা রাজ্যপাল কিন্তু ছিল এই সরোজিনী নাইডু। পরবর্তী 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেনে বলেছে মানবদেহের সবচেয়ে বড় অস্থির নাম কি? তো মানবদেহের মধ্যে সবচেয়ে বড় অস্থির নাম কিন্তু হচ্ছে ফিমার। 9 নম্বর কোশ্চেন, মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি? তো মানবদেহের কিন্তু সবথেকে বড় গ্রন্থি হলো সেটা হচ্ছে যকৃৎ। যকৃৎ। পরবর্তী 10 নম্বর কোশ্চেন, স্ট্যাচু অফ লিবার্টি অবস্থিত কোথায়? তো স্ট্যাচু অফ লিবার্টি কিন্তু অবস্থিত নিউ ইয়র্কে। আমেরিকার নিউ ইয়র্কে এই স্ট্যাচু অফ লিবার্টি অবস্থিত। পরবর্তী 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেনে বলেছে জাপানের প্রচলিত কুস্তির নাম কি? তো জাপানে প্রচলিত কুস্তির নাম কিন্তু হচ্ছে সুমো। সুমো। পরবর্তী 12 নম্বর কোশ্চেন, গঙ্গা নদী পতিত হয়েছে কোন সাগরে? তো গঙ্গা নদীটি কিন্তু পতিত হয়েছে বঙ্গোপসাগরে। বঙ্গোপসাগরে। পরবর্তী 13 নম্বর কোশ্চেন, বিশ্বের সর্ববৃহৎ উপসাগর কোনটি? তো বিশ্বের মধ্যে সবথেকে বড় উপসাগর কিন্তু হচ্ছে মেক্সিকো উপসাগর। মেক্সিকো উপসাগর হচ্ছে বৃহত্তম। পরবর্তী 14 নম্বর কোশ্চেন, গদর পার্টি প্রতিষ্ঠা করেন কে? তো এই গদর পার্টি প্রতিষ্ঠা করেন কিন্তু লালা হরদয়াল। লালা হরদয়াল। আর এর সঙ্গে মনে রাখবে যে এই গদর পার্টিটি কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল আমেরিকার সান ফ্রান্সিসকোতে। আমেরিকার সান ফ্রান্সিসকো শহরে লালা হরদয়াল এই গদর পার্টির প্রতিষ্ঠা করেন। পরবর্তী 15 নম্বর কোশ্চেন, এই রাখি বন্ধন উৎসবের উদ্যোক্তা কে? তো রাখি বন্ধন উৎসবের উদ্যোক্তা কিন্তু হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী 16 নম্বর কোশ্চেন, দ্রোণাচার্য পুরস্কার কাদেরকে দেওয়া হয়?
এই দ্রোণাচার্য পুরস্কারটি কিন্তু দেওয়া হয়ে থাকে প্রশিক্ষকদের, যারা নাকি কোনো ক্রীড়ার প্রশিক্ষণ দিয়ে থাকে তাদেরকে এই দ্রোণাচার্য পুরস্কারটি দেওয়া হয়। পরবর্তী 17 নম্বর কোশ্চেন, জিম করবেট জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? এই জিম করবেট জাতীয় উদ্যানটি কিন্তু অবস্থিত উত্তরাখণ্ডে। তো এর সঙ্গে মনে রাখবে এই জিম করবেট জাতীয় উদ্যানটি কিন্তু ভারতবর্ষের প্রথম জাতীয় উদ্যান। তোমাদের পরীক্ষার কোশ্চেনে যদি বলা হয় যে ভারতবর্ষের প্রথম জাতীয় উদ্যান কোনটি, তাহলে কিন্তু অ্যান্সার হয়ে যাবে জিম করবেট জাতীয় উদ্যান। পরবর্তী 18 নম্বর কোশ্চেন, আলমগীর কাকে বলা হয়? তো আলমগীর কিন্তু বলা হয় ঔরঙ্গজেবকে আলমগীর বলা হয়। পরবর্তী 19 নম্বর কোশ্চেন, 19 নম্বর কোশ্চেনে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন কবে গঠিত হয়? তো জাতীয় মানবাধিকারী কমিশন গঠিত হয়েছিল কিন্তু 1993 খ্রিস্টাব্দে। পরবর্তী 20 নম্বর কোশ্চেন, কোনটি লোহার আকরিক? তো লোহার আকরিক কিন্তু হচ্ছে ম্যাগনেটাইট। পরবর্তী 21 নম্বর কোশ্চেন, পাতিলেবুতে কোন অ্যাসিড থাকে? তো পাতিলেবুতে কিন্তু সাইট্রিক অ্যাসিড থাকে। পরবর্তী 22 নম্বর কোশ্চেন, আর্সেনিক অ্যাসিড কিসে থাকে? তো এই আর্সেনিক অ্যাসিডটি কিন্তু থাকে পিঁপড়ের হুলে। 23 নম্বর কোশ্চেন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নাম কি? মানে বর্তমান বিচারপতির নাম কি? তো বর্তমান বিচারপতির নাম কিন্তু হচ্ছে ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড়। তো আর এর সঙ্গে মনে রাখবে এই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কিন্তু নিয়োগ করে থাকেন প্রেসিডেন্ট। পরবর্তী 24 নম্বর কোশ্চেন, সিংহ কোথায় বেশি পাওয়া যায়? তো এই সিংহ কিন্তু সবথেকে বেশি পাওয়া যায় গিরি অভয়ারণ্যে সিংহ সবথেকে বেশি পাওয়া যায়। পরবর্তী 25 নম্বর কোশ্চেন, নালন্দা বিশ্ববিদ্যালয় কোন আমলে প্রতিষ্ঠিত হয়? তো নালন্দা বিশ্ববিদ্যালয় কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল এই গুপ্ত শাসনকালে। গুপ্তরা যখন শাসন করছিল ভারতবর্ষে, সেই সময় নালন্দা বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল। পরবর্তী 26 নম্বর কোশ্চেন, লোকটাক হলো একটি, তো লোকটাক কি? লোকটাক হচ্ছে একটি কিন্তু হ্রদ। পরবর্তী 27 নম্বর কোশ্চেন, তো বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় কত তারিখে? তো বিশ্ব পরিবেশ দিবস কিন্তু পালন করা হয় 5 জুন। 28 নম্বর কোশ্চেন, বিক্রমাদিত্য নামে কে পরিচিত ছিলেন? তো বিক্রমাদিত্য নামে কিন্তু পরিচিত ছিলেন স্কন্দগুপ্ত বিক্রমাদিত্য নামে পরিচিত ছিলেন। 29 নম্বর কোশ্চেন, সর্দার সরোবর বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? তো এই সর্দার সরোবর বাঁধটি কিন্তু অবস্থিত নর্মদা নদীর উপর। 30 নম্বর কোশ্চেন, কাকুরঘাটি জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? তো এই কাকুরঘাটি জাতীয় উদ্যানটি কিন্তু অবস্থিত ছত্তিশগড়ে। তোমাদের পরীক্ষার জন্য এই খুবই গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে জাতীয় উদ্যানের যে টপিক। এই জাতীয় উদ্যানের টপিক যদি তোমাদের আলাদা করে ভিডিওর প্রয়োজন হয় তবে তোমরা কমেন্টে জানাও, আমরা এটার ভিডিও তৈরি করে তোমাদের দিয়ে দেব। পরবর্তী 31 নম্বর কোশ্চেন, 31 নম্বর কোশ্চেনে বলেছে যে মর্নিং স্টার হিসেবে পরিচিত কোন গ্রহ? তো এই মর্নিং স্টার হিসেবে পরিচিত কিন্তু শুক্র গ্রহ। 32 নম্বর কোশ্চেন, মেলঘাট ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র অবস্থিত কোন রাজ্যে? তো মেলঘাট ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র কিন্তু অবস্থিত মহারাষ্ট্রে। 33 নম্বর কোশ্চেন, পিচোলা হ্রদ অবস্থিত, তো পিচোলা হ্রদটি কিন্তু কোথায় অবস্থিত? উদয়পুরে এই পিচোলা হ্রদ অবস্থিত। পরবর্তী 34 নম্বর কোশ্চেন, তো 34 নম্বর কোশ্চেনে বলেছে দিল্লি কোন নদীর তীরে অবস্থিত? তো এই দিল্লি শহরটি কিন্তু অবস্থিত যমুনা নদীর তীরে। পরবর্তী 35 নম্বর কোশ্চেন, তো 35 নম্বর কোশ্চেনে বলেছে সংসদের বিভিন্ন পরিষদের
সভাপতিদের নিয়োগ করার দায়িত্ব কার? তো সংসদের যে বিভিন্ন পরিষদগুলি রয়েছে সেই সব পরিষদের মধ্যে যে সভাপতিগুলো থাকে তাদেরকে কিন্তু নিয়োগ করে থাকেন লোকসভার যে অধ্যক্ষ, সেই অধ্যক্ষ এই সভাপতিদের নিয়োগ করে থাকেন। পরবর্তী 36 নম্বর কোশ্চেন, গরবা নাচের প্রচলন দেখা যায় কোন রাজ্যে? তো এই গরবা নাচের প্রচলন কিন্তু দেখা যায় গুজরাট রাজ্যে। পরবর্তী 37 নম্বর কোশ্চেন, বর্তমান শাক্যমুনি নামে পরিচিত কে? তো বর্তমান শাক্যমুনি নামে কিন্তু পরিচিত হচ্ছেন হিউয়েন সাং। পরবর্তী 38 নম্বর কোশ্চেন, পান্না হীরকখনি অবস্থিত কোন রাজ্যে? তো পান্না হীরকখনিটি কিন্তু অবস্থিত মধ্যপ্রদেশে। পরে 39 নম্বর কোশ্চেন, রেড ক্রস এর প্রতিষ্ঠাতা কে? তো রেড ক্রসের প্রতিষ্ঠাতা কিন্তু হচ্ছেন হেনরি ডুনান্ট। পরবর্তী 40 নম্বর কোশ্চেন, তো 40 নম্বর কোশ্চেনে বলেছে যে সবুজ নগর বলা হয় কোন শহরকে? তো সবুজ নগর কিন্তু বলা হয় চেন্নাই শহরকে। চেন্নাই শহরকে সবুজ নগর বলা হয়। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। আর এই ভিডিওটি যদি তোমার ভালো লাগে তবে অবশ্যই তুমি তোমার বন্ধু এবং বান্ধবীদের কাছে এই ভিডিওটি শেয়ার করতে ভুলো না।